আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আপনারা অনেকেই হয়তো জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার হিটপো এডি মেকার সম্পর্কে জেনেছেন। খুবই সহজে এবং কম সময়ে ভিডিও এডিটিং করার জন্য অসাধারণ একটি সফটওয়্যার হচ্ছে হিটপো এডি মেকার। একটি প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য অসংখ্য টেক্সট অ্যানিমেশন, ট্রানজিশন, ইফেক্ট এবং স্টক ফুটেজ সহ প্রয়োজনীয় সকল এলিমেন্টস এই সফটওয়্যারে পেয়ে যাবেন। এবং সেই সাথে ভিডিও এডিটিং রিলেটেড যতগুলো এআই টুলস রয়েছে প্রায় সবগুলো একসাথে ব্যবহার করতে পারবেন হিটপো এডি মেকারে। যেমন এআই দিয়ে ভিডিও জেনারেট করা, টেক্সট টু ভয়েস জেনারেট করা, ভয়েস ক্লোন করা, এআই অ্যাভাটার দিয়ে ভিডিও তৈরি করা, ভিডিওতে লিপসিন্স করা সহ অসংখ্য এআই টুলস হিটপো এডি মেকারে একসাথে পেয়ে যাবেন। তো আজকে টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে হিটপো এডি মেকার দিয়ে ভিডিও এডিট করবেন এবং এখানে যেসব এআই টুলসগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি হিটপো এডি মেকারের একদম অফিসিয়াল ওয়েবসাইটে। এই সাইটটির লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ক্রোম ব্রাউজার থেকে হিটপো এডি মেকার লিখে সার্চ করলে আপনারা এই সাইটটি পেয়ে যাবেন এবং এখান থেকে গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, তাই সেটা আমি দেখাচ্ছি না। তো প্রথমে বলে রাখি, এটা হচ্ছে একটি পেইড সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আপনাকে ওদের সাবস্ক্রিপশন কিনতে হবে। সাবস্ক্রিপশন কেনার জন্য এখান থেকে প্রাইসিংয়ে চলে যাবেন। এখান থেকে আপনি চাইলে মান্থলি অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন কিনতে পারেন। ইয়ারলি সাবস্ক্রিপশন কেনার জন্য আপনাকে প্রতি বছর $50 পেমেন্ট করতে হবে এবং মান্থলি $20 করে পেমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কেন এত টাকা দিয়ে হিটপো এডি মেকার ব্যবহার করবেন? আসলে সত্যি বলতে হিটপো এডি মেকার কিন্তু শুধুমাত্র একটি ভিডিও এডিটিং সফটওয়্যার না। এখানে আপনি ভিডিও এডিটিং করার জন্য এআই রিলেটেড যতগুলো টুলস রয়েছে প্রায় সবগুলো আপনি এখানে একসাথে পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা এখান থেকে গেট স্টার্টেড ফর ফ্রি এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর এখান থেকে সিম্পলি ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমরা এখানে ক্লিক করে লগ ইন করে নিব। আমরা চাইলে এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে লগ ইন করতে পারি, সেজন্য এখানে ক্লিক করবেন। তো ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে বাম পাশে ক্রিয়েট ভিডিও রয়েছে, টেমপ্লেট রয়েছে এবং টুল বক্স রয়েছে। ক্রিয়েট ভিডিওর মধ্যে আমরা এখানে অনেকগুলো এআই টুলস দেখতে পাচ্ছি এবং নিচে এখানে আমাদের রিসেন্টলি যেসব কাজ করা প্রজেক্টগুলো রয়েছে সেগুলো রয়েছে। টেমপ্লেটের মধ্যে আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট পাবো, রেডিমেড টেমপ্লেট। আমরা চাইলে এগুলোকে রিমিক্স করতে পারি এবং টুল বক্সের মধ্যে আমরা সবগুলো এআই টুলস পেয়ে যাব। এখানে ভিডিও এডিটিং করার জন্য প্রায় সবগুলো এআই টুলস রয়েছে। যেমন আমি যদি এখান থেকে ভিডিওতে ক্লিক করি, এখানে আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবো, টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো, এরপরে স্ক্রিন রেকর্ডিং করতে পারবো, এরপরে যে কোনো সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবো। এছাড়া এখানে রয়েছে স্টেবিলাইজেশন, এটার মাধ্যমে আমরা সেই যেসব ভিডিওগুলো রয়েছে যেগুলো খুব বেশি নড়াচড়া করে সেগুলোকে আমরা ফিক্স করতে পারবো। এছাড়া এখানে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবো। এছাড়া এখানে রয়েছে এআই শর্টস, এআই শর্টসের মাধ্যমে আমরা যে কোনো লং ভিডিও থেকে শর্ট ভিডিও খুবই সহজে এক ক্লিকে জেনারেট করতে পারবো। এরপরে এখানে অডিওর মধ্যে রয়েছে ভোকাল রিমুভার, যে কোনো অডিও থেকে আমরা চাইলে ভোকাল রিমুভ করতে পারবো অথবা ইনস্ট্রুমেন্ট রিমুভ করতে পারবো। অর্থাৎ আমরা অডিও থেকে ভোকাল এবং মিউজিককে আলাদা করে যে কোনো একটাকে আমরা ডাউনলোড করতে পারবো। এছাড়া এক্সট্রা অডিও রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, আমরা চাইলে আমাদের ভয়েসগুলোকে চেঞ্জ করতে পারবো। এছাড়া এখানে রয়েছে ইমেজ, আমরা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ফটো ইনহ্যান্স করতে পারবো অর্থাৎ ইমেজকে আপস্কেল করতে পারবো এবং ফেস সোয়াপ করতে পারবো। টেক্সটের মধ্যে আমরা একইভাবে এখান থেকে টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারবো এবং এখানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাব। এক কথায় ভিডিও এডিটিং এর জন্য যতগুলো এআই টুলস রয়েছে প্রায় সবগুলো এখানে রয়েছে। এরপর এখানে যদি আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করি, এখান থেকে আমরা নিউ প্রজেক্ট পেয়ে যাব। আমরা একটা ভিডিও এডিট করার জন্য, নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা অনেকটা ক্যাপকাটের মতো, আমরা যে ক্যাপকাটে ভিডিও এডিট করি ক্যাপকাট ডেস্কটপ ভার্সনে প্রায় কাছাকাছি ইন্টারফেস হিটপো এডি মেকারের। এখানে টাইমলাইন রয়েছে, প্লেয়ার রয়েছে, এই জায়গায় আমরা আমাদের ইফেক্ট, এলিমেন্টস সব কিছু পেয়ে যাবো এবং এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ওকে, তো আমি প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এআই টুলসগুলো রয়েছে সেগুলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন আমি এখান থেকে প্রথমে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, যেমন আমি যদি এখানে টেক্সট টু স্পিচে ক্লিক করি এবং এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো। এখানে আমরা বাংলা পেয়ে যাচ্ছি এবং বাংলাতে আমরা এখানে দুটি মেল এবং দুটি ফিমেল পেয়ে যাচ্ছি। হ্যালো, আমার কণ্ঠস্বর আপনার কথায় আরো রং। হ্যালো, আমার কণ্ঠ হ্যালো আমার কণ্ঠস্বর আপনার কথায় আরো রং এবং উষ্ণতা যোগ করুক। তো আমরা এখানে একটা ছোট স্ক্রিপ্ট লিখে দেব। ওকে, দেন আমরা এখান থেকে বাসকটটা সিলেক্ট করলাম, মেল ভয়েসটা সিলেক্ট করলাম, এরপর এখান থেকে আমরা জেনারেট ক্লিক করব। ওকে, জেনারেট কমপ্লিট। আমরা এখন একটু প্লে করে দেখি। দৈনন্দিন জীবনে চলার পথের অংশ হিসেবে আমাদের অনেক কিছুর মুখোমুখি হতে হয়।
তার মধ্যে অন্যতম হল মানসিক চাপ। মানসিক চাপের কারণে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। অসাধারণ, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এই ক্লিপটি অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমরা এর লোকেশন জানার জন্য এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলে এই ফাইলটি কোথায় সেভ হয়েছে সেটা আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা ডকুমেন্টস, হিটফো, এডিট মেকার, টেক্সট টু স্পিচ, এই ফোল্ডারে আমরা সবগুলো টেক্সট টু স্পিচ ফাইল পেয়ে যাব। এছাড়া আমরা যদি এখান থেকে মাই ভয়েসে ক্লিক করি, আমরা চাইলে এখানে আমাদের নিজের ভয়েস দিয়ে, নিজের ভোকাল দিয়ে টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারি। সেজন্য আমরা প্রথমে এখান থেকে ক্লিক টু ক্লোন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে সরাসরি রেকর্ড করে নিতে পারি, রেকর্ড অডিওতে ক্লিক করে। এছাড়া আমরা চাইলে আমাদের রেকর্ড করা যে কোনো অডিও ক্লিপকে এখানে ইম্পোর্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে একটা রেকর্ড করা অডিও ক্লিপ নিয়ে আসি, যেমন আমি যদি এই ক্লিপটাকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকের টিউটোরিয়ালে। আমরা সবাই জানি প্রফেশনাল ভিডিও। ওকে, আমি এই ক্লিপটা সিলেক্ট করলাম, দেন ওপেন। ওকে, আমরা চাইলে এখান থেকে প্রিভিউ অডিওতে ক্লিক করে শুনে নিতে পারি। This is your exclusive cloned voice. Hope you like it. দেখুন, একদম আমার ভয়েস মনে হচ্ছে। This is your exclusive cloned voice. Hope you like it. ওকে, দেন আমরা চাইলে এখানে একটা নাম দিয়ে দিতে পারি। আমি এখানে টেকবিডি19 দিয়ে দিলাম। এরপর এখান থেকে সেভ দ্য টোন এখানে ক্লিক করব। এই দেখুন, আমাদের এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি টেক্সট টু স্পিচ জেনারেট করি এই প্রোফাইলটা ইউজ করে, তাহলে আমার কণ্ঠে এখানে আমরা টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারবো। আমরা যখন ভয়েস ক্লোন করব, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারবো। তো আমি এখানে একটা ইংলিশ স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি। আমরা একটা সিম্পল স্ক্রিপ্ট দিয়ে দেবো। ওকে, আমরা একটা স্ক্রিপ্ট লিখে দিলাম। এরপর আমি এখান থেকে আমাদের প্রোফাইলটা সিলেক্ট করে এখান থেকে জেনারেটে ক্লিক করব। বিশেষ করে যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারা চাইলে নিজের ভোকাল দিয়ে এভাবে টেক্সট টু স্পিচগুলো জেনারেট করতে পারেন। তাহলে এটা একদমই ইউনিক হবে এবং শুনতেও একদম রিয়েলিস্টিক মনে হবে। ওকে, আমাদের ভয়েসটা জেনারেট হয়ে গেল। আমি একটু প্লে করে শুনি। HitPow, the best video editing software with AI. Up to 600 minutes for speech to text with auto subtitle. Up to 120 minutes for text to speech. Up to 36,000 characters for AI translation. ওকে, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, আমার নিজের ভয়েসের মতো মনে হচ্ছে। এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলে আমরা এই ক্লিপটাকে পেয়ে যাব। তো আমি এখান থেকে ক্রসে ক্লিক করছি। ওকে, দেন আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আরও অনেকগুলো এআই টুলস রয়েছে, এগুলো আমরা একটু পরে দেখবো। আমরা যদি এখান থেকে ক্রিয়েট ভিডিওতে চলে যাই, আমরা চাইলে এআই অ্যাভাটার ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ক্রিয়েট ভিডিও থেকে এআই অ্যাভাটারে ক্লিক করি, তো এখানে আমাদের হিটফো সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা চাইলে আমাদের নিজের ভয়েস দিয়ে অথবা আমরা চাইলে টেক্সট টু ভয়েস জেনারেট করে এখান থেকে আমরা বিভিন্ন অ্যাভাটারগুলো ইউজ করে ভিডিও জেনারেট করতে পারবো। যেমন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এআই অ্যাভাটার, টকিং অ্যানিমেল। আমরা এখান থেকে অ্যানিমেলগুলো দিয়ে টকিং ভিডিও তৈরি করতে পারবো। টকিং ফটো, আমরা নিজের ছবি দিয়ে টকিং ফটো তৈরি করতে পারবো। ভিডিও লিপসিংস, আমরা যে কোনো ভিডিওর মধ্যে লিপসিংস করাতে পারবো। তো আমি যদি এখান থেকে এআই অ্যাভাটার ক্লিক করি, এখানে আমরা উপরে তিনটে অপশন পেয়ে যাচ্ছি, টেক্সট টু স্পিচ, লোকাল অডিও এবং রেকর্ড ভয়েস। টেক্সট টু স্পিচ হচ্ছে আমরা ভিডিওতে যে অডিওটা ইউজ করতে চাচ্ছি, সেটা চাইলে আমরা এখান থেকে টেক্সট টু স্পিচের মাধ্যমে জেনারেট করে নিতে পারি। অথবা আমরা যদি আমাদের সেভ করা কোনো অডিও আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে চাই, তাহলে এখান থেকে লোকাল অডিও থেকে চলে যাব। তো আমি লোকাল অডিও থেকে একটা অডিও ক্লিপ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, যেমন আমি এখান থেকে এই অডিও ক্লিপটা নিয়ে আসলাম। দেন এখানে আমরা অনেকগুলো মডেল পেয়ে যাব, অনেকগুলো অ্যাভাটার পেয়ে যাব। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি যে কোনো একটা, অথবা এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন ডেইলি রয়েছে, প্রফেশন, এরপরে কার্টুন, ফ্যাশন। অথবা আমি যদি এখানে চাইলে নিজে একটা অ্যাভাটার ক্রিয়েট করতে পারি। এখানে যদি আমি প্লাসে ক্লিক করি, তাহলে নিজের ছবি দিয়ে একটা অ্যাভাটার ক্রিয়েট করতে পারি। আমি এখান থেকে একটা ছবি আপলোড করব, যেটা দিয়ে আমি অ্যাভাটার ক্রিয়েট করতে চাচ্ছি। চাইলে ভিডিও দিয়ে অথবা ছবি দিয়ে আমরা অ্যাভাটার ক্রিয়েট করতে পারি। আমি এখান থেকে ছবিতে চলে যাব, ফটোতে। দেন এখান থেকে ক্লিক করে আমরা আমাদের ছবিটাকে আপলোড করব এখানে। যেমন আমি এখান থেকে এই ছবিটা আপলোড করছি। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবো এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ছবিটা কেমন হতে হবে, কেমন হলে হবে না। যেমন ছবিটা একদম ফেস টু ফেস হতে হবে, ফেসটা যাতে একদম ক্লিয়ার বোঝা যায়। এবং এখানে ফেস কভার, মাল্টিপল পিপল, অনেকগুলো পিপল থাকলে সেরকম ছবি হবে না। এবং ফেস কভার অর্থাৎ মুখ যদি ঢাকা থাকে, তাহলে সেই ছবি দিয়ে আপনি অ্যাভাটার ক্রিয়েট করতে পারবেন না। এই ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন। দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব। ওকে, আমাদের অ্যাভাটার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখান থেকে এই অ্যাভাটারটা সিলেক্ট করছি। দেন এখান থেকে আমাদের অডিও ক্লিপটা আমরা আগেই এখান থেকে আপলোড করেছিলাম। এরপর আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব। ওকে, জেনারেট কমপ্লিট এবং আমরা এখান থেকে রেজাল্টের মধ্যে আমাদের জেনারেট করার সবগুলো ক্লিপ পেয়ে যাব। আমি যদি এই ক্লিপটাকে প্লাস আইকনে ক্লিক করে টাইমলাইনে নিয়ে আসি, অথবা এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। আমি যদি একটু প্লে করে শুনি। দৈনন্দিন জীবনে চলার পথের অংশ হিসেবে আমাদের অনেক কিছুর মুখোমুখি এই দেখুন, অসাধারণ। তার মধ্যে অন্যতম হল মানসিক চাপ। মানসিক চাপের কারণে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে।
এভাবে আমরা অ্যাভাটার ইউজ করে ভিডিও জেনারেট করতে পারি। তো আমি এখান থেকে প্রজেক্টটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি যদি এখানে ভিডিওতে চলে যাই, আমরা চাইলে এখানে ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবো অথবা টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো। আমি এখান থেকে টেক্সট টু ভিডিওতে ক্লিক করি, দেন এখানে আমরা একটা সিম্পল প্রম্পট লিখে দেবো। যেমন আমরা এখানে লিখলাম এ ইয়ং ম্যান ইউজ কম্পিউটার ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড, একটা সিম্পল প্রম্পট লিখলাম। এরপর এখান থেকে আমরা ডিউরেশনটা সিলেক্ট করে দিব, আমরা এখান থেকে 5 সেকেন্ডটা সিলেক্ট করে দিলাম এবং অ্যাসপেক্ট রেশিও আমরা এখান থেকে 16:9 দিয়ে দিলাম। এরপর আমরা চাইলে এখানে নেগেটিভ প্রম্পট লিখে দিতে পারি যেগুলো আমরা আমাদের ভিডিও ফুটেজের মধ্যে চাচ্ছি না। যেমন আমি এখানে লো কোয়ালিটি লিখে দিলাম। ওকে, এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। ওকে, আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট। আমরা যদি এই ভিডিওটাকে একটু টাইমলাইনে নিয়ে আসি, আমি যদি এখান থেকে একটু প্লে করি এবং একটু ফুল স্ক্রিন করে দিচ্ছি, দেখুন কত অসাধারণ একটা ভিডিও, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। হিটপোতে জেনারেট করা ভিডিওগুলোর কোয়ালিটি অসাধারণ। এবং এই ভিডিওটি কোন ফোল্ডারে সেভ হয়েছে সেটা জানার জন্য আমরা এখানে এই ক্লিপটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করলে এই ভিডিওটি কোথায় সেভ হয়েছে সেই লোকেশনটা আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, এছাড়াও এখানে চাইলে আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারি। এখানে ক্লিক করে আমরা আমাদের ইমেজটাকে আপলোড করে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারি। তাছাড়া এখানে বেশ কিছু টেমপ্লেট রয়েছে, আমরা আমাদের ছবি দিয়ে এরকম টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। এখানে আরও অনেকগুলো এআই টুলস রয়েছে, যেমন আমি যদি এখান থেকে ভিডিওতে চলে যাই, এখানে আমরা ইমেজ টু ভিডিও এবং টেক্সট টু ভিডিওটা দেখলাম, স্ক্রিন রেকর্ডিং কীভাবে করতে হয় সেটা দেখলাম। এরপরে অডিও সেকশনে আমাদের এখানে ভোকাল রিমুভ করতে পারি। আমরা চাইলে যে কোনো অডিও থেকে সাউন্ড এবং ভোকাল এবং মিউজিককে আলাদা করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ভোকাল রিমুভারে ক্লিক করি, এখানে আমরা যে অডিও ক্লিপ থেকে ভোকালটা আলাদা করতে চাচ্ছি সেই অডিও ক্লিপটা এখানে ইম্পোর্ট করব। যেমন আমি এখান থেকে এই অডিও ক্লিপটা নিয়ে আসবো। ওকে, আমাদের এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হলো এবং টাইমলাইনের মধ্যে যে ক্লিপটা আমরা অ্যাড করেছিলাম অডিও ক্লিপটা সেটা চলে আসছে এবং ডান পাশে এটাকে কাস্টমাইজ করার জন্য কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে অডিও ভলিউম কন্ট্রোল করতে পারি, অডিওর মধ্যে ফেড ইন ফেড আউট ইউজ করতে পারি এবং এখানে আমরা একটু আগে যে কাজটি করেছি ভোকাল রিমুভ করেছি, অর্থাৎ অডিও থেকে মিউজিক এবং ভোকালকে আমরা আলাদা করেছিলাম, সেই অপশনটা এখান থেকে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে অডিও ক্লিপ ইম্পোর্ট করে এই কাজটি করতে পারি, বাট ওখান থেকে আমরা সরাসরি এই কাজটি করতে পারি। তো এখানে দেখুন ভোকাল রিমুভ এই অপশনটা অন করা আছে। এখানে দুটি অপশন রয়েছে, কিপ অনলি দ্য হিউম্যান ভয়েস, এখানে শুধুমাত্র হিউম্যান ভয়েসটা থাকবে, বাকি যে মিউজিকগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে গেল। আমি যদি এখান থেকে প্লে করি তাহলে বুঝবো। এবং আমরা যদি চাই যে আমাদের এখানে মিউজিকটা থাকবে, হিউম্যান ভয়েসটা আমরা রিমুভ করব, সেক্ষেত্রে আমি এখান থেকে কিপ অনলি হিউম্যান ভয়েস এখানে ক্লিক করে এখান থেকে কিপ অনলি ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই অপশনটা সিলেক্ট করে দেবো। তাহলে এই ক্লিপের মধ্যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এখন দেখুন আমি যদি একটু প্লে করি, এই দেখুন হিউম্যান ভয়েসটা এখান থেকে রিমুভ হয়ে গেল। ওকে, তো আমরা চাইলে এখান থেকে সরাসরি ক্লিপটাকে এক্সপোর্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট ক্লিপে ক্লিক করে আমরা ক্লিপটাকে সেভ করতে পারি, অথবা সরাসরি এখান থেকে আমাদের অডিও ক্লিপটাকে MP3 ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি। এরপরে এখানে রয়েছে হচ্ছে ভয়েস চেঞ্জ, আমরা চাইলে যে কোনো অডিওর ভোকালগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ভয়েস চেঞ্জে ক্লিক করি এবং আমরা যে অডিওটার ভয়েস চেঞ্জ করতে চাচ্ছি, যেমন আমি এখান থেকে একই ক্লিপটাকে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আমি সেম ক্লিপটাকে নিয়ে আসবো। ওকে, এখানে আমাদের ক্লিপটা আপলোড হয়ে গেল এবং এই জায়গায় আমরা অনেকগুলো মেল এবং ফিমেল ভয়েস পেয়ে যাব এবং কিডস ভয়েসও পেয়ে যাব। Welcome to the world. Welcome to the world. Welcome to the world. Welcome to the world. এটা ইউজ করি, আমি এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে কনভার্ট ভয়েস এখানে ক্লিক করব। এই দেখুন এটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করে দেখি। স্বাগত জানাচ্ছি টেকবিডিনের দিনের আজকে টিউটোরিয়ালে। আমরা সবাই জানি প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে সেরা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমি যদি এখান থেকে আরেকটা সিলেক্ট করি, যেমন আমি এখান থেকে Welcome to the world. Welcome to the world. এটা সিলেক্ট করি, দেন এখান থেকে আবার কনভার্ট ভয়েসে ক্লিক করি। ওকে, আমরা এই ক্লিপটাকে একটু প্লে করে দেখি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডিনের দিনের আজকে টিউটোরিয়ালে। আমরা সবাই জানি প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে সেরা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো এভাবে আমরা ভয়েসগুলোকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আমরা আবার চলে যাচ্ছি টুল বক্সে। তো এখানে আরও অনেকগুলো টুলস রয়েছে, আমি সবগুলো দেখাচ্ছি না, সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এখন আমরা দেখব কিভাবে আমরা ভিডিও এডিট করব। সেজন্য আমি এখান থেকে ক্রিয়েট ভিডিওতে চলে যাব এবং আমরা এখান থেকে প্রথমে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। সেজন্য এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এটা হচ্ছে মূল ইন্টারফেস হিটপো এডি মেকারের। এখানে যে ইন্টারফেসটা রয়েছে সেটা অনেকটা ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনের মতো। তো
তো এখানে মিডিয়াতে ক্লিক করে আমরা প্রথমে আমাদের যে ক্লিপগুলো দিয়ে আমরা ভিডিও এডিট করব, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, ইমেজ, সেগুলো আমরা এখানে লোকাল মিডিয়াতে ইম্পোর্ট করে নিয়ে আসবো। যেমন আমি এখানে ইম্পোর্ট ক্লিপ ফাইলে ক্লিক করব, আমরা এখানে একটা অডিও ক্লিপ নিয়ে আসবো। প্রথমে আমি যেমন এখান থেকে এই অডিও ক্লিপটা নিয়ে আসলাম, এটাকে আমি টাইমলাইনে বসাবো। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি, অথবা প্লাসে ক্লিক করলে এটা টাইমলাইনে চলে আসবে। এরপর আমি আবার ইম্পোর্টে ক্লিক করে এখান থেকে আমাদের ভিডিও ফুটেজগুলোকে নিয়ে আসবো। আমি এখান থেকে কিছু ভিডিও ফুটেজ নিয়ে আসতেছি। ওকে, সবগুলো ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। এবং এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, যেমন এআই মিডিয়াতে আমরা যে অপশানগুলো একটু আগে দেখিয়েছি, আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবো, টেক্সট টু ভিডিও, এই অপশানগুলো রয়েছে এখানে। রেকর্ড করার জন্য স্ক্রিন রেকর্ডটা আমরা এখান থেকেও করতে পারি। এখানে রেকর্ডে ক্লিক করলে আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডটা করতে পারি, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। এরপরে ডাউনলোডে ক্লিক করলে আমরা এখানে যেসব ক্লিপগুলোকে বিভিন্ন সাইট থেকে লিঙ্ক কপি করে ডাউনলোড করেছি, সেই ডাউনলোড করা ক্লিপগুলো আমরা এখানে পেয়ে যাব। এরপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। কিছু অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিছু স্টিল ইমেজ রয়েছে, প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড আছে এখানে। এরপরে এখানে রয়েছে স্টক ভিডিও। এখানে আমরা পিক্সাবের যে রয়্যালিটি ফ্রি ইমেজ বা ভিডিও ফুটেজগুলো রয়েছে, সেগুলো আমরা এখান থেকে সরাসরি ইউজ করতে পারবো। এই জায়গা থেকে আমরা এখানে সার্চ করলে পিক্সাবেতে যে ফ্রি ফুটেজগুলো রয়েছে সেগুলো আমরা সরাসরি এখানে পেয়ে যাব, এবং এখান থেকে আমরা ডাউনলোড করে সরাসরি টাইমলাইনে ইউজ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফ্রি ফুটেজগুলোর জন্য, স্টক ফুটেজগুলোর জন্য অন্য সাইটে যেতে হবে না, আবার সেখান থেকে ডাউনলোড করে সেটাকে আবার ইম্পোর্ট করে এখানে নিয়ে আসতে হবে না। আমরা চাইলে এখান থেকে সার্চ করে সরাসরি ক্লিপটাকে টাইমলাইনে ইউজ করতে পারবো। এটা খুবই চমৎকার একটা ফিচার। এবং একইভাবে আমরা এখান থেকে স্টক ফটোগুলো ইউজ করতে পারবো। আনস্প্লাশের যে ফ্রি ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা সরাসরি এখান থেকে ইউজ করতে পারি। এছাড়া আপনি এখান থেকে স্টক জিপস অর্থাৎ যে মিমি ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে জিফি, দেখুন লেখা আছে পাওয়ার বাই জিফি। জিফি যে সাইটের যে ফ্রি মিমি অথবা জিপ ফাইলগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে সরাসরি ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে স্টক ভিডিও, স্টক ফটোর জন্য আমাদেরকে অন্যান্য সাইটগুলোতে বারবার সুইচ করতে হবে না, আমরা সবগুলো এখানে একসাথে পেয়ে যাচ্ছি। আমরা চাইলে এখান থেকে সরাসরি সার্চ করে সেই ছবিগুলো বা সেই ভিডিওগুলোকে সরাসরি টাইমলাইনে ইউজ করতে পারবো। আচ্ছা, তো আমি এখান থেকে একটা ভিডিও ফুটেজ নিয়ে আসি টাইমলাইনের মধ্যে। যেমন আমি এখান থেকে এই ভিডিও ফুটেজটাকে টাইমলাইনে নিয়ে আসলাম, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে চলে আসবে। এবং এই ক্লিপটাকে আমরা চাইলে স্প্লিট করতে পারি ছোট বড় করা দরকার হলে। যেমন এই ক্লিপটা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে হচ্ছে প্রায় 7 সেকেন্ডের কাছাকাছি। এখন আমি চাচ্ছি এই ক্লিপটার মাঝখানের এখান থেকে এই অংশটুকু ইউজ করব, পরে বাকি অংশটুকু ডিলিট করে দেব। তাহলে আমি এটাকে প্রথমে স্প্লিট করে নেব, অথবা আমি এখানে জাস্ট ক্লিপটার শুরুতে কাছটা রাখলে জাস্ট ড্র্যাগ করে আমি এভাবে প্রথম থেকে ছোট করতে পারি এবং শেষের দিকে এভাবে জাস্ট ড্র্যাগ করে ছোট করতে পারি। অথবা আমি যদি ক্লিপটাকে স্প্লিট করতে চাই, এখান থেকে আমি যেখানে স্প্লিট করব সেখানে প্লেটটাকে রাখবো, রেখে আমি যদি এখানে প্লেটের সাথে দেখুন স্প্লিট আইকন রয়েছে, কেসির মতো যে আইকনটা, এখানে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে। অথবা আমি এখান থেকে সরাসরি স্প্লিটে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে, অথবা কন্ট্রোল বি প্রেস করলে এই ক্লিপটাই স্প্লিট হয়ে যাবে। আর আমি যদি এখানে যে প্লেটের মধ্যে যে স্প্লিট আইকনটা রয়েছে এখান থেকে যদি আমি স্প্লিট করি, তাহলে আমাদের এখানে এই প্লেটটা ঠিক যে জায়গায় রয়েছে ওখানে যতগুলো ক্লিপ থাকবে সবগুলো ক্লিপ একসাথে স্প্লিট হয়ে যাবে। আর আমি যদি স্পেসিফিক শুধুমাত্র একটা ক্লিপ স্প্লিট করতে চাই, তাহলে শুধুমাত্র সেই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে স্প্লিটে ক্লিক করব, তাহলে সেই ক্লিপটা স্প্লিট হবে। আচ্ছা, আমি এই ক্লিপটা এখান থেকে শুরু করব চাচ্ছি, এরপর এতটুকু রাখবো। ওকে, আমি এখানে আবার স্প্লিট করব, এখানে প্লেটটা রেখে স্প্লিটে ক্লিক করব, তাহলে আমার ক্লিপটা এখান থেকে ডিভাইড হয়ে গেল। আমি প্রথম অংশটুকু ডিলিট করে ফেলবো, জাস্ট সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, পরের অংশটুকু একইভাবে ডিলিট করে ফেলবো। ওকে, এরপর আমি চাচ্ছি এখান থেকে আরেকটা ফুটেজ নিয়ে আসবো। আমি এখান থেকে এই ফুটেজটা নিয়ে আসলাম। ওকে, এই ফুটেজটা আমি একইভাবে এতটুকু রাখবো। আমি চাইলে এখান থেকে স্প্লিট করতে পারি, অথবা এখান থেকে আমি ক্লিপের শেষে জাস্ট ক্লিক করে এভাবে ড্র্যাগ করে আমি ছোট করতে পারি। আমি এই ক্লিপটাকে প্রথমে নিয়ে আসবো, এই ক্লিপটাকে এখানে রাখবো। এরপর আমরা যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, যেমন আমি যদি এখানে কোনো স্টক ফুটেজ বা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, তাহলে এখান থেকে আমি চলে যাব ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে আমি যে কোনো একটা ক্লিপ ইউজ করতে চাচ্ছি, আমি এখান থেকে একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। এটাকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখবো। মানসিক চাপের কারণে বিভিন্ন, তার মধ্যে অন্যতম হলো মানসিক চাপ। আচ্ছা, আমি এখান থেকে এই ক্লিপটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি, দেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এতটুকু পর্যন্ত রাখবো। ওকে, দেন আমি এখান থেকে আরেকটা ভিডিও ফুটেজ এরপরে বসাবো। ওকে, আমি এখান থেকে লোকাল মিডিয়াতে চলে যাচ্ছি, এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসলাম,
এবং একইভাবে আমি ছোট করে দিচ্ছি শেষের দিক থেকে। দেন এখানে টাইমলাইনের মধ্যে আরও অনেকগুলো অপশান রয়েছে, যেমন এখানে আমরা স্প্লিটটা একটু আগে শিখলাম। এখানে হচ্ছে অ্যাড মার্কার, আমরা যদি এখানে টাইমলাইনের মধ্যে কোনো মার্কার অ্যাড করতে চাই, স্পেসিফিক কোনো টাইমকে যদি আমরা চিহ্নিত করে রাখতে চাই তাহলে আমরা এখান থেকে মার্কার অ্যাড করতে পারি। এরপরে অ্যাড টেক্সট রয়েছে, যদি কোনো টেক্সট আমরা ক্লিপে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি অ্যাড টেক্সটে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে টেক্সটে ক্লিক করে আমরা যে কোনো টেক্সট ফাইল নিয়ে আসতে পারি। এরপরে এখানে রয়েছে হচ্ছে স্পিড অপশান, আমরা কোনো ক্লিপকে স্লো মোশন অথবা ফাস্ট করার জন্য স্পিড অপশানটা ইউজ করতে পারি। যেমন আমি যদি এই ক্লিপটাকে একটু স্লো মোশন করতে চাই, এই ক্লিপটাকে একটু স্লো মোশন করার জন্য আমি এই ক্লিপটাকে সিলেক্ট করবো, দেন এখান থেকে স্পিড অপশানে চলে যাব এবং এখান থেকে আমি স্লো করার জন্য 0.5 বা 0.3 আমি 0.5 দিয়ে দিচ্ছি। আর ফাস্ট করার জন্য এখান থেকে ফাস্ট অপশান থেকে আমরা 2x 4x যত বেশি দিবেন তত বেশি দ্রুত স্পিডটা বাড়বে। আমি এখান থেকে স্লো মোশন করবো, সেজন্য এখান থেকে 0.5টা দিয়ে দিলাম। ওকে, একটু স্লো মোশন হয়ে গেল, আমি একটু প্লে করে দেখি। মানসিক চাপ কিভাবে কমানো যায় তা খেয়াল রাখতে হবে। ওকে, এরপর এখান থেকে আমরা চাইলে কোনো ক্লিপকে ক্রপ করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা চাইলে কোনো ক্লিপকে এভাবে ছোট বড় করতে পারি। ওকে, দেন কনফার্ম ক্লিক করলে ক্লিপটা ছোট হয়ে যাবে। দেন আমরা চাইলে এখান থেকে ট্রান্সফর্ম করে ক্লিপটাকে আবার বড় করে দিতে পারি, ফুল স্ক্রিন করে দিতে পারি। এই দেখুন এভাবে। একইভাবে আমরা যদি কোনো ক্লিপের মধ্যে জুম ইন অথবা জুম আউট করতে চাই, আমরা সেই ক্লিপটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্যান অ্যান্ড জুম, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ঠিক যেখানে জুম করতে চাচ্ছি সেই এরিয়াটা সিলেক্ট করে দেব। যেমন আমি এখান থেকে আমাদের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এখানে, এখান থেকে জুমটা শুরু হবে, দেন কোথায় যায় জুমটা শেষ হবে সেটা আমরা এখান থেকে এন্ড পয়েন্টটা সিলেক্ট করব, এন্ড এরিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন আমি চাচ্ছি এই জায়গায় জুমটা শেষ হবে, জাস্ট এভাবে ক্লোজ হবে। প্রথমে এটা শুরুতে এভাবে বড় থাকবে, দেন এন্ডটা আমরা এভাবে ক্লোজ করে দেব, আস্তে আস্তে জুম হবে। দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব, তাহলে দেখুন দৈনন্দিন জীবনে মানসিক আস্তে আস্তে জুম হচ্ছে। কমানো যায় তা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত হতাশা বা মানসিক চাপ নিয়ে শুধু কিশোর তরুণ। এরপরে এখানে রয়েছে হচ্ছে হরিজন্টাল ক্লিপ, আমরা চাইলে ক্লিপগুলোকে মিরর করতে পারি। আমি যদি হরিজন্টালি মিরর করতে চাই এখানে ক্লিক করব, দেখুন মিরর হয়ে গেল, এবং ভার্টিক্যালি মিরর করার জন্য এখানে ক্লিক করব। ওকে, এরপরে এখানে রয়েছে অ্যাড ফ্রিজ ফ্রেম, আমরা যদি কোনো ক্লিপকে ফ্রিজ করতে চাই, স্টিল করতে চাই, তাহলে ঠিক যে জায়গায় আমি ফ্রিজ করতে চাচ্ছি সেখানে আমরা প্লেটাকে রাখবো। যেমন আমি চাচ্ছি এই ক্লিপটা এখানে এসে ফ্রিজ হয়ে যাবে, আমি এখানে জাস্ট প্লেটটাকে রেখে দেন এখান থেকে ফ্রিজ ফ্রেম এখানে ক্লিক করব, তাহলে এখান থেকে ফ্রিজ হয়ে যাবে। দেখুন মানসিক চাপ কিভাবে কমানো যায় তা খেয়াল রাখতে হবে। এরপর এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা যদি কোনো ক্লিপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ক্লিপটা সিলেক্ট করি, তাহলে এই ক্লিপটাকে কাস্টমাইজ করার জন্য, এডিট করার জন্য আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাব। এখানে যে অপশনগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এরপরে মিরর করা অথবা স্পিড করা, এই অপশনগুলো আমরা এখানেও পেয়ে যাব। আমরা যদি এখানে কোনো ক্লিপকে সিলেক্ট করি, সেই ইন্ডিভিজুয়াল ক্লিপটাকে এডিট করার জন্য, কাস্টমাইজ করার জন্য আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাব। যেমন এখানে ভিউতে রয়েছে পপুলার, আমরা এখান থেকে স্কেল জুম ইন জুম আউট করতে পারি। দেখুন এই ভিডিওটাকে আমরা ছোট বড় করতে পারি স্কেলটাকে। এরপরে অপাসিটি রয়েছে, আমরা যদি কোনো ক্লিপকে মিক্স করতে চাই নিচের ক্লিপটার সাথে তাহলে এখান থেকে আমরা অপাসিটি কম বেশি করতে পারি। এরপরে এখান থেকে আমরা রোটেট করতে পারি, রোটেশন রয়েছে। এরপরে রয়েছে মাস্ক, আমরা চাইলে কোনো ক্লিপকে কোনো ভিডিও ফুটেজকে মাস্ক করতে পারি, যেমন সার্কেল মাস্ক রয়েছে, রেক্ট্যাঙ্গেল রয়েছে। এরপরে রয়েছে এআই টুলসের মধ্যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটা এখানেও পেয়ে যাব। এই দেখুন আমরা চাইলে এখান থেকে জাস্ট এটাকে অন করে দিলে অটোমেটিক্যালি ক্লিপটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, এবং এই ক্লিপটার নিচের ট্র্যাকে যদি অন্য কোনো ক্লিপ থাকে তাহলে সেই ব্যাকগ্রাউন্ডের জায়গায় সেই ক্লিপটা শো করবে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ক্লিপটাকে উপরে তুলে দিই, নিচে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্লিপ রয়েছে, এটাকে বড় করে দিচ্ছি, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ক্লিপটা চলে আসছে। ওকে, আমি এখান থেকে আবার কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের মতো চলে যাচ্ছি। এরপরে এখানে আরেকটা অপশন রয়েছে ব্লার ব্যাকগ্রাউন্ড, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিতে পারি। যদি কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার করার প্রয়োজন হয় ভিডিও ক্লিপের মধ্যে, তাহলে সরাসরি আমরা এখান থেকে ব্লার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারি। এরপরে স্টেবিলাইজেশন রয়েছে, যদি কোনো ক্লিপের মধ্যে সে কি ভাব থাকে, খুব বেশি নড়াচড়া করে ভিডিওটা, তাহলে আমরা এখান থেকে স্টেবিলাইজ করে দিতে পারি। এরপর এখানে স্পিড অপশন রয়েছে, যেটা আমরা একটু আগে দেখেছি, আমরা এখান থেকে সরাসরি স্পিড কম বেশি করতে পারি, অথবা আমরা একটু আগে যেভাবে দেখেছি সেভাবে করতে পারি। এরপর স্পিড র্যাম্পিং করতে পারি। স্পিড র্যাম্পিং হচ্ছে আমরা কোনো ক্লিপের কিছু অংশ স্পিড বাড়িয়ে কিছু অংশ স্পিড কমিয়ে এভাবে স্পিড র্যাম্পিং করতে পারি।
এরপর অ্যানিমেশন রয়েছে, আমরা কোনো ক্লিপকে স্ক্রিনে নিয়ে আসার জন্য অ্যানিমেশনগুলো ইউজ করতে পারি। স্ক্রিন থেকে চলে যাওয়ার সময় ইন অ্যানিমেশন, স্ক্রিনে আসার সময় ইন অ্যানিমেশন এবং স্ক্রিন থেকে চলে যাওয়ার সময় আউট অ্যানিমেশন, এগুলো ইউজ করতে পারি। ওকে ওকে এরপরে কালার রয়েছে, আমরা এখান থেকে কালার কারেকশন করতে পারি। এগুলো আমরা দেখাচ্ছি না, এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট অপশান রয়েছে, আমরা এখানে অনেকগুলো টেক্সট পেয়ে যাব। টেক্সট স্টাইল রয়েছে, আমরা এখান থেকে টেক্সটগুলোকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে যে কোনো একটা টেক্সট নিয়ে আসতে চাই, যেমন আমি যদি এই টেক্সটটাকে নিয়ে আসতে চাই, আমি জাস্ট এই টেক্সটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে ট্র্যাকে রাখবো এবং এখান থেকে আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো। এভাবে আমরা এই ক্লিপটার শেষে অথবা প্রথমে কার্সর দিয়ে এভাবে ক্লিক করে ছোট বড় করতে পারবো। ওকে, এবং কাস্টমাইজ করার জন্য এখান থেকে এই টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো। এরপরে এখানে আমরা টেক্সটগুলোর ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে স্টাইলের মধ্যে আমরা অনেকগুলো স্টাইল পেয়ে যাব, টেক্সট কালার, সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এরপরে অ্যানিমেশন রয়েছে, টেক্সটটা যখন আসবে কীভাবে অ্যানিমেট করবে, চলে যাওয়ার সময় কীভাবে অ্যানিমেট করবে, সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো। যেমন আমি চাচ্ছি টেক্সটটা আসার সময় এভাবে অ্যানিমেট করবে, এভাবে। মানসিক চাপ। ওকে, এবং অ্যানিমেশনের যে স্পিডটা সেটা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। যেমন এখানে যখন টেক্সটটা আসতেছে, আসার সময় প্রায় 1.5 সেকেন্ড 1.5 সেকেন্ড সময় লাগছে। আমরা যদি এখানে আরেকটু স্পিডে আসুক সেটা চাই, তাহলে এখান থেকে ডিউরেশনটা একটু কমিয়ে দেবো, তাহলে টেক্সটটা আর একটু দ্রুত আসবে। এখন দেখুন, ওকে, এবং টেক্সটটা যখন চলে যাবে এখান থেকে, চলে যাওয়ার সময় আমরা এখান থেকে আউটে ক্লিক করে এখান থেকে আউটে একটা অ্যানিমেশন ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে চলে যাওয়ার সময় এটা এভাবে অ্যানিমেট করবে, এই দেখুন। এবং এখানে যে আউট অ্যানিমেশনটা সেটার ডিউরেশন আমরা এখান থেকে একইভাবে কম বেশি করতে পারবো। ঠিক আছে, এছাড়াও এখানে আরও অনেকগুলো টেক্সট টেমপ্লেট রয়েছে, আমরা চাইলে সেই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। আমি যদি টেক্সট টেমপ্লেটে ক্লিক করি, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, অসাধারণ অনেকগুলো প্রফেশনাল টেমপ্লেট রয়েছে, একদম প্রিমিয়াম। এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে যে টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছেন জাস্ট ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেল। দেন এই ক্লিপটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে আসবেন। এখান থেকে আপনি চাইলে জাস্ট ট্রান্সফর্ম করে ছোট বড় করতে পারবেন এবং কোথায় বসাতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনারা পজিশনটা করে দিতে পারবেন। ওকে, এবং এডিট করার জন্য জাস্ট ক্লিপটাকে সিলেক্ট করলে এখান থেকে আপনি টেক্সটগুলোকে রিপ্লেস করে নিতে পারবেন। ওকে, এরপর এখানে রয়েছে এলিমেন্টস, এখানে অনেকগুলো অ্যানিমেটেড আইকন রয়েছে, অসংখ্য আইকন রয়েছে। অর্থাৎ একটা ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য যতগুলো অ্যানিমেটেড আইকন দরকার প্রায় সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা বিভিন্ন মিমিগুলো পেয়ে যাবেন, জিফি সাইটের যে মিমিগুলো রয়েছে, ফ্রি মিমিগুলো, সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। সরাসরি ওই সাইটে যেতে হবে না, এখান থেকে সরাসরি ইউজ করতে পারবেন। লয়ার থার্ড রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। কল আউটস রয়েছে, অসংখ্য ইমোজি রয়েছে, বেসিক স্টিকার রয়েছে। এরপরে অডিও সেকশনের মধ্যে এখানে আমরা একটু আগে দেখেছি টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারবেন। এরপরে এক্সট্রাক্ট অডিও, ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করতে পারবেন। ক্লোন ভয়েস, সেটা আমরা একটু আগে দেখিয়েছি। চেঞ্জ ভয়েস, সাউন্ড ইফেক্টগুলো, এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট পাবেন আপনারা। ভিডিও এডিটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস হচ্ছে সাউন্ড ইফেক্ট। এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট রয়েছে, আপনারা এখান থেকে জাস্ট সার্চ করে আপনাদের প্রয়োজনীয় সাউন্ড ইফেক্টগুলো খুঁজে নিতে পারবেন। এরপরে ট্রানজিশন রয়েছে, এখানে আমরা যদি একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যখন সুইচ করবে তখন আমরা চাইলে এখান থেকে ট্রানজিশনগুলো ইউজ করতে পারি। যেমন এখানে অনেকগুলো সিমলেস ট্রানজিশন রয়েছে, অনেকগুলো প্রিমিয়াম ট্রানজিশন রয়েছে। যেমন আমি যদি এই ট্রানজিশনটা ইউজ করতে চাই, আমি জাস্ট এটাকে দুইটা ক্লিপের মাঝখানে ড্র্যাগ করবো। যখন একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে সুইচ করবে, এই দুইটা ক্লিপের মাঝখানে আমরা ট্রানজিশন ব্যবহার করব। অর্থাৎ একটা ক্লিপ থেকে যখন আরেকটা ক্লিপ আসবে তখন এইভাবে ট্রানজিশন করবে। আমি জাস্ট দুইটা ক্লিপের মাঝখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ট্রানজিশনটা বসিয়ে দিলাম। আমি একটু জুম করে নিচ্ছি, এভাবে আমরা জুম করতে পারি টাইমলাইনটাকে। আমি যদি একটু প্লে করি, অংশ হিসেবে এই দেখুন। এবং একইভাবে আমরা ট্রানজিশনটাকে যদি একটু ফাস্ট অথবা স্লো করতে চাই, অর্থাৎ ট্রানজিশনের যে সময়টা সেটা আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। ট্রানজিশনটাকে জাস্ট সিলেক্ট করে প্রথমে অথবা শেষে জাস্ট ক্লিক করে এভাবে আমরা ছোট বড় করতে পারি। ওকে, একইভাবে এখানে অনেকগুলো ফিল্টার্স রয়েছে, অসংখ্য ফিল্টার্স রয়েছে, আমরা এই ফিল্টারগুলো ইউজ করতে পারি। এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, ক্যাপকাটে যেরকম ইফেক্ট থাকে আমরা এখানে অসংখ্য ইফেক্ট পেয়ে যাব। এই দেখুন, এই ইফেক্টগুলো আমরা সরাসরি ইউজ করতে পারবো। জাস্ট ক্লিক করলে এটা প্রথমবার ডাউনলোড হয়ে যাবে। দেন একই ক্লিপ যখন, একই ইফেক্ট যখন আমরা পরবর্তীতে ইউজ করব তখন সেটা ডাউনলোড করতে হবে না, আমরা সরাসরি এভাবে ইউজ করতে পারবো। এই দেখুন, মুখোমুখি হতে হয় এবং আমরা এখান থেকে এই ইফেক্টটাকে যতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি এভাবে আমরা বড় করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা। এরপরে সাবটাইটেল রয়েছে, আমরা এখান থেকে সাবটাইটেল জেনারেট করতে পারি, তবে এক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে না। আপনি চাইলে ইংলিশ, অ্যারাবিক অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অটোমেটিক সাবটাইটেল অ্যাড করতে পারবেন।
এরপরে এআই অ্যাভাটার, যেটা আমরা একটু আগে দেখেছি, এই অ্যাভাটার দিয়ে আমরা নিজেরা অ্যাভাটার ক্রিয়েট করে ভিডিও জেনারেট করতে পারবো। ওকে, তো ভিডিও যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিও ফরম্যাটটা সিলেক্ট করে দেবো MP4 এবং রেজুলেশন আমরা সর্বোচ্চ 4K রেজুলেশন পর্যন্ত এক্সপোর্ট করতে পারবো। আমি এখান থেকে 1080p দিয়ে দিলাম। এনকোডিং S264 থাকবে, বিট রেটটা রিকমেন্ডেড এবং ফ্রেম রেট 30 FPS থাকুক। আমরা এখান থেকে অন্য সব কিছু ঠিক থাকবে। দেন এখান থেকে আমরা শুধু ফোল্ডারটা সিলেক্ট করে দেবো যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি। আমি এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। আমি ডেস্কটপে একটা নিউ ফোল্ডারের মধ্যে সেভ করব। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম হিটপ্রো এআই মেকারের মধ্যে আমরা ভিডিও এডিটিংয়ের জন্য প্রয়োজনীয় যতগুলো এআই টুলস রয়েছে প্রায় সবগুলো আমরা একসাথে পেয়ে যাব। বিশেষ করে যারা এআই রিলেটেড কাজগুলো করেন, যেমন ভিডিও জেনারেট করার প্রয়োজন হয়, টেক্সট টু স্পিচ জেনারেট করার প্রয়োজন হয়, অথবা যারা অ্যাভাটার দিয়ে ভিডিও তৈরি করেন তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হিটপ্রো এআই মেকার সফটওয়্যারটি ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।